মুমিনদের হাদিয়া বলে কি? মুমিনদের হাদিয়া কি? কথা বলেন। মৃত্যু। কারণ মুমিন মনে করে মৃত্যুকে মুমিন কখনো ভয় করে না। যারা প্রকৃত মুমিন, আল্লাহ তাআলার কাছে যারা প্রকৃত মুমিন, যারা হাকিকি মুমিন, তারা তখন মৃত্যুকে ভয় করে না। কেন মৃত্যুকে ভয় করে না? কারণ তারা মনে করে মৃত্যু হলে উপহার স্বরূপ, মৃত্যু হতে দেরি জান্নাতে নাযিলের ভোগ করতে এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। হযরত নাতে রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ, তিনি প্রায় সময় এই কথাটা বলতেন, যদি আল্লাহ তাআলা আমার সকল আমলের সওয়াবের বিনিময়ে এক নজর দর্শন লাভের সুযোগ দিতে, তারপর আল্লাহ তাআলা যদি আমার নাফেকে বলতেন, হে নাফে তুই মাটি হয়ে যা, তাতে আমি খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। যারা আবেদ, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা নামাজ কায়েম করি, আল্লাহর প্রকৃত ইবাদত করি, আল্লাহর প্রকৃত বান্দা, তারা আল্লাহর দিদা নসিবের অপেক্ষায় থাকে, ঠিক কি না? এটা তাদের কাছে অনেক আনন্দময়, সেটা বোঝানোর বিষয় না। আল্লাহর দর্শন লাভ, জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে সরাসরি, এটা যে কি আনন্দ, কি মজা, কি সুখবর, এটা যারা দেখবে তারাই বুঝবে, আর অন্য কেউ বুঝবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নামাজ যে আদায় করবে, নামাজ যে কায়েম করবে, তাকে আমরা মুত্তাকি বলেছেন। কে বলেছেন? মুত্তাকি বলেছেন, পরহেজগার বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা জানো? খোদাভীরু কারা জানো? আল্লাযীনা, খোদাভীরুদের এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বিষয় কি? জান্নাত আমরা দেখেছি, কথা বলেন, জান্নাত দেখেছি, দুজক দেখেছি, জাহান্নামের শাস্তি দেখেছি, কবর আযাব দেখেছি, সবগুলো অদৃশ্য, অদৃশ্যবান, অদৃশ্য কি? অদৃশ্য। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সিফাত বর্ণনা করতেছেন। মুত্তাকি যে খোদাভীরুতার এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যে মুত্তাকি, যে খোদাভীরু, সে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কার কথা? আল্লাহর কথা। যখন তার কাছে বলা হবে নামাজ পড়ো, নামাজ পড়ো, জান্নাত পাবা, যদি নামাজ পড়িতে করো, কবর থেকে শাস্তি আরম্ভ হবে, দুজক জাহান্নামের আগুন তোমার জন্য প্রস্তুত রয়েছে। এই কথা যখন সে তার সামনে বলা হবে, তখন সে বিশ্বাস করে নিবে। কি করে নিবে? বিশ্বাস করে নিবে। জান্নাতের আশা, জাহান্নামের ভয়ে আল্লাহর গোলামি আরম্ভ করতে শুরু করবে, ঠিক কিনা? আল্লাহর গোলামি কি করবে? আরম্ভ করতে শুরু করবে। তাহলে আমি বলতেছিলাম যে যারা নামাজ আদায় করে তারা মুত্তাকি। তারা কি? খোদাভীরু। খোদাভীরু। আল্লাহ তাআলা খোদাভীরুদের প্রথম গুণ বর্ণনা করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা খোদাভীরু, তারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুই নম্বর গুণ হচ্ছে ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। তারা মুত্তাকি। তারা কি? এখন মুত্তাকির জন্য কোনো ভয় নাই, কি নাই? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। মুত্তাকিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা। মুত্তাকি যখন মারা যাবে, পৃথিবীতে যদি তার কোনো পরিবার থাকে, ছোট ছোট ছেলে সন্তানও থাকে, এগুলো হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবে।
এই জন্য বলছে তোমাদের কোনো চিন্তা নাই, কি নাই? তোমরা মারা গেছো, দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, ছোট ছোট ছেলে মেয়ে, ভয় করো কিভাবে তারা চলবে, টেনশন করো, চিন্তা নাই, কোনো কি নাই, চিন্তা নাই। এবং তুমি কবরের ভয়, কবরের আযাবের ভয় করতেছ, জাহান্নামের শাস্তির ভয় করতেছ, ফেরেশতাদের আযাবের ভয় করতেছ, তারা তোমাদের কোনো ভয় নাই। এগুলো থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিত্রাণ দান করব। সুবহানাল্লাহ করে ভাইরা আমার, নামাজ কায়েম করে মুত্তাকি হয়ে যায়, খোদাভীরু হয়ে যায়। আর যে ব্যক্তি খোদাভীরু হয়ে যাবে, সে কঠিন থেকে কঠিনতম বিপদে যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করবে। আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ ভয়টা আসে কিভাবে? নামাজ কায়েম করার মাধ্যমে। আল্লাহ বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য বিপদ আপদ থেকে মুক্তি দেওয়া, ইশকে লাভ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সে যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে জর্জরিত হয়ে যায়, আল্লাহ তাআলা খুব দ্রুতভাবে তাকে ওই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য মুক্তি লাভের পথ বের করে দিবে বিপদ থেকে, সেটাকে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রিজিক দিবেন এমন স্থান থেকে, যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে সে কল্পনা করে না। সুবহানাল্লাহ। তাহলে যে মুত্তাকি, আল্লাহ তাদেরকে কি করবেন? প্রথম, যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে সে আটকিয়ে যায়, জর্জরিত হয়ে যায়, গ্রাসিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করার ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত, আল্লাহ তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন, যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে সে কল্পনা করে নাই, ধারণা করে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকটা মাখলুকের রিজিক দেওয়ার দায়িত্ব তার হাতে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব তার উপরে। আল্লাহ তাআলার উপরে যত রিজিক কোনো টেনশন নাই। যারা নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব তার হাতে। মাখলুকের মধ্যে মানব আছে, কি আছে? মানব আছে, আপনার পানি আছে, সব কিছু আল্লাহর সৃষ্টি, ঠিক না? তবে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কি? মানব জাতি। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে রিজিক দিচ্ছেন এবং সকলের অবস্থা সম্পর্কে তিনি জানেন। ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান থেকে তিনি কোথায় যাবেন, মাদিয়ান থেকে যখন তিনি মিশরে যাবেন, তখন তার স্ত্রী তিনার সাথে ছিল। তার স্ত্রী গর্ভবতী ছিল, কি ছিল? গর্ভবতী ছিল। রাস্তার প্রতিমধ্যে স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা শুরু হয়ে গেলে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। এখন প্রসব বেদনা শুরু হয়ে গেলে আগুনের দরকার, পানির দরকার, অন্য মাছ করতে হবে, ঠিক কিনা? তিনি আগুনের উদ্দেশ্যে যখন বের হলেন, তখন তিনি নবুয়ত লাভ করলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি পেরেশান হয়ে গেলেন, তিনি ব্যথিত হয়ে গেলেন। এই পাহাড় উপত্যকার মধ্যে কোথায় আগুন পাবে, কোথায় পানি পাবে, কোথায় প্রয়োজনীয় আসবাবপত্র পাবে,
তিনি পেরেশানি ছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন আর বললেন, হে মুসা, তোমার হাতে যে আমি তোমাকে একটা লাঠি দিয়েছি, এই লাঠি দিয়ে তুমি অমুক পাথরের মধ্যে আঘাত করো। তখন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। তখন ওই পাথরটা ফেটে গেল, ওই পাথরটা ফেটে গেল, ওই পাথর থেকে দ্বিতীয় একটি পাথর বেরিয়ে গেল। তখন আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, তুমি ওই পাথরে আবার তোমার লাঠি দ্বারা কি করো, আঘাত করো। তখন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে আবার আঘাত করলেন। আঘাত করার পরে ওই দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটি পাথর কি বেরিয়ে এলো। তারপর সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম তৃতীয় পাথরে আঘাত আবার করলেন, আবার তৃতীয় পাথর কি করলেন, আঘাত করলেন। তৃতীয় পাথরে যখন আঘাত করলেন তখন ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন ওই পাথর থেকে একটা ক্ষুদ্র কীট বেরিয়ে সুবহানাল্লাহ বলে, ওই ক্ষুদ্র কীটের মুখে বালু কণা নয়, রিজিকের মধ্যে একটু কণা ছিল, বালু কণা নেয় রিজিকের মতো খাদ্য জাতীয় একটা বস্তু ওই ক্ষুদ্র কীটের মুখে ছিল। তারপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই কীটের মধ্যকার আবরণ সরিয়ে দিলেন, যাতে করে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ক্ষুদ্র কীটের ভাষা বুঝতে পারে। সুবহানাল্লাহ পড়ে। তখন ওই কীট বলতেছে, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম তিনি শুনতেছে, ওই কীট বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ সালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসা। ওই কীট বলতেছে, সুবহানাল্লাহ, পবিত্রতা ওই আল্লাহ তাআলা মাইয়ারানি, যিনি আমাকে দেখতেছেন, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনতেছেন, সুবহানাল্লাহ, ওয়া ইয়ারানি, যিনি আমাকে দেখতেছেন, ওয়া ইয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক প্রদান করেন, ওয়া ইয়াযকুরুনি, যিনি আমাকে স্মরণ করেন, ওয়া লা ইয়ানসানি, যিনি আমাকে ভুলেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ওই তিনটা পাথর হয়ে চতুর্থ পাথরের ভিতরেও যে ক্ষুদ্র কীট আছে, ওই কীটের মুখের মধ্যে আল্লাহ বালু কণার মধ্যে রিজিক পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবং ওই কীটও আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ পড়েন। ওই ক্ষুদ্র কীটকে যদি আমরা রিজিক দিতে পারেন, আমরা সকল মাখলুকাত আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন না? এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি যদি তুমি করতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি তুমি মুত্তাকি হতে পারো, তাহলে আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে নিষ্কৃতি লাভ করার ব্যবস্থা করে দিতে হবে। এমন স্থান থেকে রিজিক দিব যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে তোমরা কল্পনাও করো নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করে জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা চারটা সুন্নাত পড়ে